আচ্ছা, আমি ক্লাসগুলো সব আপলোড করে দিয়েছি কিন্তু কালকে, হ্যাঁ, যাদের ক্লাস ছিল বাকি। আচ্ছা ঠিক আছে, শুরু করছি এভারেজ। এভারেজ যেটা আমরা বাংলায় বলি গড়। আচ্ছা, এভারেজ শুরু করার আগে কিছু জিনিস আমাদের জানতে হবে। সেই জিনিসগুলো হলো গিয়ে, এভারেজ জিনিসটা কি। আচ্ছা, আমি যদি বলি ঠিক এ কোনো একটা জায়গা থেকে বি কোনো একটা জায়গায় পৌঁছবো, এবং এ এবং বি এর মধ্যে আমি ডিস্টেন্সটা বলে দিলাম যে 500 কিলোমিটার। ঠিক আছে, এর মধ্যে ডিস্টেন্স হলো গিয়ে 500 কিলোমিটার, এবং এ থেকে বিতে যেতে আমার সময় লাগে 50 ঘন্টা। তাহলে আমি যদি সংক্ষেপে বলতে চাই, তাহলে আমি কিভাবে বলতে পারি এই ঘটনাটি। তাহলে আমরা এইভাবে বলতে পারি, না মানে এ থেকে বি তে যেতে মানে হ্যাঁ 50 ঘন্টা লাগে নাকি? হ্যাঁ, এ থেকে বিতে যেতে 50 ঘন্টা লাগে। আর 500 কিলোমিটার। হুম। হুম। তাহলে এটা যদি আমি শর্টে বলতে চাই, তাহলে আমি কি বলতে পারি, না 500/50 হুম। কিলোমিটার পার আওয়ার। তার মানে আমি আমার স্পিডটা বলে দিতে পারি। 10। তার মানে হয়ে যাবে 10 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমি 10 কিলোমিটার পার আওয়ারে কোনো একটা জায়গায় গিয়েছি। ওকে, মানে মানে এই এই 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে এরকম? হ্যাঁ, 1 ঘন্টায় 10 কিলোমিটার, মানে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, এটাই তার হুম। স্পিড। অর্থাৎ এই স্পিডে আমি এই থেকে বিতে পৌঁছচ্ছি। হুম। আচ্ছা, একইভাবে যদি বলি যে একটা ক্লাস আছে, ক্লাসে কিছু স্টুডেন্ট আছে। মনে করলাম স্টুডেন্টের নাম্বার হলো গিয়ে স্টুডেন্ট স্টুডেন্ট যদি ধরি 50 জন আছে। ওকে, স্টুডেন্ট হলো গিয়ে 50 জন, আর সব স্টুডেন্ট মিলে টোটাল মার্কস পেয়েছে, মানে সবারটা যদি যোগ করি, টোটাল মার্কসের পরিমাণ 600। তাহলে আমি জানতে চাইছি যে এভারেজ মার্কস কত। 600 ভাগ 50। 600/50, মানে 600 ভাগ যদি আমি 50 করি, তার মানে হয়ে যায় 12, তাই তো? হুম। তার মানে 12 মার্কস পার স্টুডেন্ট, এই তো আসছে। হুম। তাহলে প্রতিটা স্টুডেন্টে 12 করে মার্কস পাচ্ছে, হুম। তবেই টোটাল মার্কস এসে দাঁড়াচ্ছে 600। এটাই হলো কি, এই যে এইভাবে আমরা প্রকাশ করি, এটাই হলো কি এভারেজ। কিরকম এভারেজ জিনিসটা হলো কি, এমন একটা জিনিস, এক্সাম্পলের মাধ্যমে বলি। আমি যদি বলি 20 এবং 28-এর এভারেজ কত, এই দুটো নাম্বার আছে, এর এভারেজ কত, তাহলে আমরা কিভাবে করতাম, এর গড় বার করতাম কিভাবে, না 20 যোগ 28 ভাগ, ভাগ যেহেতু 2। দুটো সংখ্যা 2, তাহলে এভারেজ কিভাবে হতো, 48/2, তার মানে 24। 24। তার মানে এদের এভারেজ কি হবে, 24। 24। তার মানে 24 হলো এমন একটা সংখ্যা যেটা দুজনের মধ্যে ইকুয়ালি ডিভাইড হচ্ছে। মানে এভারেজ, এভারেজ কথাটার মানে হলো গিয়ে এমনই একটা জিনিস বা এমনই একটা সংখ্যা, যেটা হলো গিয়ে যার কাছে কম থাকবে, যার কাছে বেশি থাকবে তার থেকে কিছুটা নেব, এবং যার যার কাছে কম থাকবে তাকে কিছুটা দেবো, দিয়ে একটা ব্যালেন্সে আনবো। এটাই এভারেজ। ক্লিয়ার? হুম। তার মানে এই দুটো যোগ করলে কত হয়, 48। এবার আমি হুম। যদি এটাকে 24 দিই, এটাকে 24 দিই, তবেও তো 48 হবে, তাই তো? হুম। হুম। তার মানে এই যোগটা 48, আমি এই যোগ ফলটা সেম রাখতে চাইছি। তার মানে কি, যোগফলটা সেম রেখে আমি যদি এই নাম্বারগুলোকে ডিভাইড করি, তাহলে একে 24 দিতে পারবো, একে 24 দিতে পারবো।
মানে দু হুম। ক্ষেত্রে সমান ইকুয়াল অ্যামাউন্ট পাচ্ছে, এটাই হলো গিয়ে এভারেজ। ক্লিয়ার? হুম আচ্ছা, এবার আমি যদি বলি আমার কাছে 100 টাকা আছে, আর একজনের কাছে 200 টাকা আছে, আর একজনের কাছে 300 টাকা আছে, ঠিক আছে? এবার আমি যদি বলি এভারেজ, তাহলে টাকা কত আছে তিনজনের কাছে? এ বি সি, এই তিনজন আছে। 200 200 কি করে হুম হলো? না, 100 প্লাস 200 200 300 প্লাস হুম 300, আর এভারেজ বার করবো, তিনজন আছে, 3 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? হুম তার মানে 600/3, তার মানে 200। ঠিক আছে, তার মানে হুম 200 হলো কি এমন একটা নাম্বার, প্রত্যেককে দিয়ে দিই, সবাই সমান পাচ্ছে। এই যোগফলটা কিন্তু 600 থাকছে, এখানেও 600 থাকছে, কিন্তু ঠিক স্পেশাল কন্ডিশন হলো কি এটা, যেটা সবার কাছে ইকুয়ালি চলে যাচ্ছে, হুম এটাই হলো গিয়ে এভারেজ। তার মানে এভারেজ ব্যাপারটা হলো কি এমন একটা জিনিস বা এমন একটা সংখ্যা, যার যার কাছে বেশি থাকবে তার থেকে নিয়ে নেব, যার কাছে কম থাকবে তাকে দিয়ে দেবো, এবং সবাইকে একটা ইকুইভ্যালেন্ট পজিশনে নিয়ে আসবো, একটা ব্যালেন্স পজিশনে নিয়ে আসবো। হুম আচ্ছা, এবার আচ্ছা, এভারেজ বার করার আরও একটা নিয়ম আছে, যে আমরা আম, করলাম যেরকম, কত নাম্বার নিয়েছিলাম 20 এবং 28, এর এভারেজ কত বেরিয়েছিল? 24, তাই তো? তাই তো? এর এভারেজ বেরিয়েছিল কত? হ্যাঁ 24। কিন্তু আরেকটা নিয়ম আছে এভারেজ বার করার, যে নিয়মটা আমরা এভারেজ করার সময় এই নিয়মটাই ইউজ করব। সেটা হলো গিয়ে, আমি নিজের ইচ্ছা মতো একটা এভারেজ মানে একটা সংখ্যা ধরে নিই, যেটা হলো গিয়ে 20 এবং 28-এর এভারেজ। ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিলাম 20 এবং 28-এর এভারেজ 25, ওকে, ধরে নিলাম। ঠিক আছে? হুম তাই যদি হয়, তার মানে হলো কি এই 25 নাম্বারটা 20 থেকে কত বড়, বা পাঁচ সরি বড় 20 থেকে কত ছোট? এটা 5 ছোট, 500 মানে -5 লিখবো। ক্লিয়ার? হুম এটা কত বড়? 3 বড়। 3 বড় আচ্ছা, তার মানে ওভারঅল কি হচ্ছে দেখতে পাই, -5 আর +3 করলে কত হয়? -2 হয়, তাই তো? হুম আচ্ছা, এই -2টা কটা নাম্বারের মধ্যে হচ্ছে? দুটো নাম্বার, তাই তো? হুম তার মানে 2 দ্বারা ভাগ করে দেবো, তার মানে কত হয়ে যাবে? -1। ঠিক আছে? হুম ওকে, তার মানে হলো কি এভারেজ অ্যাকচুয়ালি যেটা ধরেছিলাম তার থেকে আরও এক কম, তার মানে 24 হয়ে যাবে অ্যাকচুয়াল এভারেজ। ক্লিয়ার? 1 মিনিট 20 28 এটাকে আমি যে কোনো কিছু ধরতে পারি হুম। এবার আমি যদি বলি যে না, আমি 20 এবং 28-এ, 28 আছে, এর এভারেজ আমি অন্য কিছু ধরে নিই, 26 ধরে নিই। ঠিক আছে, ধরে নিই 26, ধরে নিলাম 26। তার মানে 26-এর থেকে এটা কত? এটা ছোট 6, তাই তো? হুম -6, আর এটা 2 বড়, তাহলে ওভারঅলে কত হবে? -6 + 2 মানে -4। আচ্ছা -4 হ্যাঁ কতগুলো সংখ্যার মধ্যে? দুটো সংখ্যার মধ্যে, 2 হুম দ্বারা ভাগ করে দেবো, তার মানে কি -2 হবে। তাহলে অ্যাকচুয়ালি 24 যেটা এভারেজ না, সেটা হলো কি -2 কম আরও, তার মানে এটা 24। ক্লিয়ার? আমি যাই ধরি না কেন, 24 আসতে বাধ্য। মানে যত ছোট ফেলি ততই ধরি হুম। যদি 19 ধরি আচ্ছা, ঠিক আছে, তাই ধরি। 20 আর 28 ধরে নিলাম, এর এভারেজটা হলো কি 19, তাই তো? হুম এভারেজটা 19 ধরলাম, তার মানে এটা কত বড়? এক +1, আর এটা উম, 7 7 না 9, তো 9 হ্যাঁ দুটো মিলে কত বড় হচ্ছে? 10 +10, দুটো সংখ্যার মধ্যে, তখন অ্যাকচুয়ালি এভারেজটা আরও 5 বেশি, তাই তো? ওটার সাথে মানে ওকে, হুম যাই ধরি না কেন, এভারেজ সেম আসতেই হবে। বুঝে গেল? 1 হুম ওকে, আচ্ছা, আমি যদি আরেকটা কোশ্চেন করি, যে 239, 199 আর হলো গিয়ে 216, এর এভারেজ কত হবে? ওরকম করে হ্যাঁ,
এইভাবে করলে প্র্যাকটিসটা করলে ভালো হবে, কারণ এটা অনেক হেল্পফুল হবে এই এই সংখ্যাটাকে আমি 100 এর মধ্যে নিতে পারি বা 100 এর উপরে নিতে পারি। হ্যাঁ, হুম, তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো গিয়ে এই যে নাম্বারগুলো আছে না, এই হুম, নাম্বারের কাছাকাছি কোনো একটা নাম্বার নেব, ঠিক আছে, যাতে আমার হুম, ক্যালকুলেশনে সুবিধা হয়। এবার আমি যদি এটা ঠিক আছে 50 নিয়ে নিই, তাহলে সেই 50-এর থেকে এটা কত বড় মানে হলো গিয়ে ক্যালকুলেশনে জটিলতা বাড়বে, তাই তো? হুম, তাহলে আমি এমন একটা নাম্বার ধরে নেব যাতে আমার ক্যালকুলেশন খুব ইজি হয়, হুম, ঠিক আছে। ধরে নিলাম এভারেজটা 200। কেন ধরলাম? তাহলে ক্যালকুলেশন আমার সুবিধা হবে, কারণ আমরা হুম, অলরেডি দেখলাম যাই ধরি না কেন এভারেজ সেম আসবে প্রতিটা ক্ষেত্রে। 200 যদি ধরি, এটা ডিরেক্টলি আমি বলতে পারবো এটা 39 বেশি, আর এটা এক হুম, কম, আর এটা 16 হুম, বেশি, হুম, তাই তো? তার হুম, মানে আমার নিজের ওপর ডিপেন্ড করছে আমি কোন সংখ্যাটা ধরবো, করলে আমার কোন ক্যালকুলেশনটা ইজি হবে। 40, 40, তার মানে 39 থেকে 1 বিয়োগ দেবো 38, 38 আর 16 যোগ করলে হয়ে যাবে কত, 88, 14, 4 হাতে 1, তার মানে 54, তাই তো? হুম, তার মানে ওভারঅল আমার দাঁড়াচ্ছে +54, কটা নাম্বারের মধ্যে? 3টে নাম্বারের 3 মধ্যে। 18, তার মানে হলো কি +18, তাহলে অ্যাকচুয়ালি আর 18 বেশি, তাই তো? হুম, তার মানে এভারেজটা 218। ক্লিয়ার? হুম, দেখি আমি একটা। হুম, আমি একটা দিচ্ছি। হুম, আমি বলি 53, 53, 58, 58, 58, কি হবে এভারেজ? ফিফটি সিক্স 56, কত ধরেছি আমরা এভারেজ? 50, আচ্ছা ঠিক আছে, 50, 50 যদি করি তার মানে এটা 3 বড়, এটা 3 বড়, এটা হলো কি 8 বড়, এটা 8 বড়, এটা 8 বড়, তাই তো? হুম, 24 আর 6 তার মানে 30, হুম, তার মানে এটা 30 বড়, কটা সংখ্যার মধ্যে? কটা? 5টা সংখ্যার মধ্যে। 5টা, তার মানে +6 আরও বেশি, তার মানে হলো কি 56। খুব সুন্দর। আচ্ছা আমি যদি এটা যদি ধরে নিতাম এভারেজ 53, তাহলে কি হতো? আর তাহলে একটু তো সহজ হতো। সলিউশনটা ওরকম। হ্যাঁ, তার মানে এটা কোনো ছোট না বড় না, তার মানে 0, আর হুম, এগুলোকে +8, তার মানে ওভারঅল কত 24, হচ্ছে? 24, কতগুলো সংখ্যার মধ্যে? এখানে কি 5টা না 3টা হবে? কত, কতগুলো? 5টা তো। হুম, ঠিক আছে, এটা হলো কি 53, আমি যদি ধরে নিই এটা 00, ওহো হো, এটা ভুল হয়েছে। 53 থেকে এটা কত বড়? 5 বড় হুম, না? হুম, হুম, 5 বড়, 15, তার মানে হলো কি 15, কতগুলো হুম, নাম্বার? 5টা নাম্বার, 3, নাম্বার 5টাই থাকবে 3, তার মানে 53 + 3, 56। 56, আচ্ছা এটা আরেকটু ইজি হতো যদি আমি ধরতাম এভারেজ 58, তাহলে এই 3টে 0 চলে আসতো, তার হুম, মানে হলো কি এটা কত ছোট হয়ে যেত? 5 ছোট, তাই তো? হুম, তার মানে ওভারঅল 10 ছোট, 5টার মধ্যে -2, তার মানে হলো গিয়ে 2 কম 56। ক্লিয়ার? হুম, আচ্ছা, আচ্ছা আরো কিছু কোশ্চেন করি আগে। কোশ্চেনটা হলো গিয়ে 2 boys, 3 girls, ওকে, একটা ক্লাসে 2জন বালক 3জন বালিকা আছে,
আচ্ছা, যারা বয় আছে তারা নাম্বার পেয়েছে 53, ঠিক আছে, 53 করে নাম্বার পেয়েছে। আর যারা গার্লস আছে ওরা পেয়েছে 58 করে। আমি জানতে চাইছি যে টোটাল এভারেজ কত, মানে ক্লাসে দুজন বয়েজ আছে, তিনজন গার্লস আছে, টোটাল 5 জন। প্রত্যেকটা বয় 53 করে পেয়েছে, প্রত্যেকটা গার্লস 58 করে পেয়েছে। আমি জানতে চাইছি টোটাল হোল যে ক্লাস, এই ক্লাসের এভারেজটা কত হবে, টোটাল ক্লাসের এভারেজটা কত হবে, এদের এভারেজটা। ওকে, টোটাল ক্লাসের এভারেজ নাম্বার যেটা, হুম এভারেজ নাম্বার কত হবে, মার্কস। চব্বিশ, এটা 56। এটা 56 হুম, কি করে? কারণ মানে দুজন তো, দুজন দুই 53 নেই। আচ্ছা, আমি এইভাবে ধরে নিতে পারি তো, আমি নিজের ইচ্ছে মতো একটা এভারেজ ধরে নিতে পারি। কত ধরবো? 53 নিয়েছিলাম। আচ্ছা, এভারেজ 53 নিলাম, তার মানে এটা 0, তাই তো? হুম আচ্ছা, এটা তাহলে কত, প্লাস প্লাস 5। হ্যাঁ আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কয়জন বয়স আছে, 2 জন, হুম তার মানে ইন্টু 2, মানে একজনের জন্য 0, তার মানে 2 জনের জন্য 0 × 2। এখানে একটা গার্লস কত পাচ্ছে, +5 করে বেশি পাচ্ছে এভারেজ থেকে, তার মানে 3 জন গার্লস কত হবে, ×3। হুম তার মানে এখানে আমি পেলাম 0 আর এখানে পেলাম আমরা +15, তাহলে ওভারঅল কত হলো, +15, তাই তো? হুম ভাগ কত হবে, কতজন, 2 জন আর 3 জন করলে কত 5 জন। হবে, 5 জন। তার মানে অ্যাকচুয়ালি এভারেজটা আরও 3 বেশি হবে যা ধরেছিলাম, তার মানে 56। তার মানে পুরো ক্লাসের যেটা এভারেজ মার্কস সেটা হলো কি 56 মার্কস পার স্টুডেন্ট। ওকে, হুম আচ্ছা, এবার আমি এখানে 20 বয়েজ লিখছি আর 30 গার্লস লিখছি, কি হবে তাহলে অ্যান্সার? হুম, 30, পঞ্চাশ, 83। 83 না, ভুল হলো, কি করে হলো 83? আচ্ছা, আমি এভারেজ এটা কি ধরে নেব, আমি এবার 53 যদি নিই। আচ্ছা ঠিক আছে, 53 ধরলাম, তার মানে 0 হুম কতজনের মধ্যে, 20 জনের মধ্যে, তাই তো? হুম আর এটা এটা +5 কতজনের মধ্যে, 30 জন, হুম তার মানে এটা আসছে 0 আর এটা আসবে 150, হুম তার মানে ওভারঅল কত, +150, তাই তো? হুম কতজনের মধ্যে টোটাল, 20 আর 30, তার মানে ও 50, 30 না, আমি 15 করেছিলাম। তার মানে হলো গিয়ে কত, +3, তার মানে যা ধরেছিলাম তার থেকে 3 বেশি, তার মানে হুম 56। ওখানে আচ্ছা, 20 আর 30 আমি মানে 2 আর 3 ধরেছি এই জন্য। ওকে,
এবার এখানে আমি একটা জিনিসের জন্য, আচ্ছা আমি এবার যদি বলি এই সে এখানে 20-র জায়গায় যদি 200 লিখতাম, এখানে 300 লিখতাম, অ্যান্সার কিন্তু সেম থাকতো। একটুখানি সিমিলারিটি খোঁজার চেষ্টা করি। 2-3 ছিল, 56 আসছিল। হুম আর একটা জিরো বাড়িয়ে দিয়েছি, তাতে অ্যান্সারে কোনো এফেক্ট পড়েনি। হুম এখানে যদি আরও একটা জিরো বাড়িয়ে দিতাম 200-300, তাও কোনো এফেক্ট পড়তো না, 56ই অ্যান্সার হতো। তাহলে এর পিছনে কী কারণটা থাকতে পারে? তো প্রতি ক্ষেত্রে একই অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, তার একটাই রিজন, একটাই হলো গিয়ে এখানে ট্রিক্স, সেটা হলো গিয়ে আমি যে বয়েজ এবং গার্লসের যে এখানে নাম্বার বলে দিচ্ছি না, অ্যাকচুয়ালি এদের রেশিওটাই নেওয়া হয়, ক্লিয়ার? হুম তার মানে 2:3। এবার এখানেও যদি আমি রেশিও বার করি না, এটারও কত হবে? 2:3। আর যদি আমি এখানে যদি 20-র জায়গায় যদি আমি 25 বর্ণ করে নিতাম তখন তো হ্যাঁ, তখন আলাদা হতো, সেটা আলাদা হতো। এবার আমি এখানে যদি 200 আর 300 নিতাম, তবুও রেশিও কি থাকতো? 2:3। হুম আমি যদি 2000-3000 নিতাম, তবুও রেশিও কি থাকতো? 2:3। তার মানে আমাকে যদি বলা হয় যে এভারেজ বার করতে, তাহলে কি আমি এখানে এই যে 2জন বয়েজ এবং 3জন গার্লস, বা এখানে 20জন বয়েজ এবং 30জন গার্লস যেটা আছে, এদের অ্যাকচুয়াল ভ্যালুটা নিয়ে কাজ করলে হবে না রেশিওটা নিয়ে কাজ করলে হবে? রেশিও নিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই রেশিও নিয়ে কাজ করলে আমার সুবিধা হয়। কারণ আমি দেখতে পাচ্ছি 20 নিয়েও যদি ধরে নিই 56 অ্যান্সার আসবে, আর যদি রেশিও নিয়ে করি তবুও 56 আসবে, তাতে অ্যান্সারের উপর কোনো এফেক্ট পড়বে না, হুম তাই তো? তার মানে হুম আমার সবচেয়ে সুবিধা হয় যে নাম্বারগুলো বলে দেবে না, ওগুলো রেশিও বার করে তারপর আমি না হয় এভারেজটা বার করবো, তাতে ক্যালকুলেশনের জটিলতা অনেকটাই কমে যাবে। ক্লিয়ার? হুম আচ্ছা, এবার চলে এসে ডিরেক্ট আমি অঙ্কতে। এক মিনিট। হুম হ্যাঁ হুম আচ্ছা, বলেছে রীতা buys 5 sarees at an average cost of rupees 2250. If she buys 3 more at the average cost of rupees 2750, what will be the average of all the sarees she buys? এখানে বলেছে রীতা 5টা শাড়ি কিনেছে, এভারেজ কস্ট কত বলেছে? 5টা শাড়ির এভারেজ কস্ট 2250। 2250 টাকা, তাই তো? হুম 2250 টাকা এভারেজ কস্ট, খুব ভালো। ইফ শি বাইস 3 মোর, যদি সে আরও মানে 3টে বেশি কিনতো, সেখানে কস্ট কত পড়তো? এভারেজ কস্ট। ইফ শি বাইস 3 মোর অ্যাট এভারেজ, মানে 3টে যদি আরও শাড়ি কিনতো, ওই 3টের কস্ট কত পড়তো? 2750। 2750। বোঝা গেছে একটু? হুম ওকে। এবার এবার কি করতে হবে? এবার আমাকে বার করতে হবে যে টোটাল এই শাড়ি, মানে 8টা শাড়ির এভারেজ কস্ট কত, এই তো? আর তো কিছু হুম না। আচ্ছা তা, দেখি পাবো না দেখি। হুম হুম 50, 8, 125। দুই, তিন, 50। অ্যান্সার কি বলেছেন এই আমার তো না, অ্যান্সার ভুল নেই, অ্যান্সার ঠিক আছে, অপশন ঠিক আছে, অপশন ঠিক আছে। আচ্ছা আমি এভারেজ ধরে নিই, হুম কত ধরি? 2750 ধরি। নিয়েছিলাম 2000 নিয়েছিলাম।
না আমি 2750 ধরি বা 2250, যে কোনো একটা ধরি, তাহলে জিরো হয়ে যাবে। হুম তাতে দুটোতে নাম্বার, মানে আমি ধরতে চাইছি এভারেজটা হলো গিয়ে 2750। কেন ধরছি 2750? তাহলে এটা জিরো চলে আসবে, যা ক্যালকুলেশন হবে এটার উপরে, তাই তো? হুম আর 2750 থেকে এটা কত ছোট? 500। ব্যাস। কতগুলো শাড়ির মধ্যে? 5টা শাড়ি। আর এখানে কতগুলো ছিল? 3টে। তার মানে এটা হয়ে যাচ্ছে 2500 কম, আর এটা হলো গিয়ে জিরো। ওভারঅল হলো গিয়ে 2500 কম কতগুলো শাড়ির মধ্যে? 5 আর 3 8টা শাড়ির মধ্যে। তার মানে এভারেজ কত হবে? যদি ভাগ করে দেখি, 3 8 24, 1 8 1 8, 2 8 2 16, 4 5 8 40, 312। 312.50 এতটা কমবে। তার মানে এবারে যা ধরেছিলাম তার থেকে আরো 312 টাকা 50 পয়সা কম, তাই তো? ও আমার 312 বেরিয়েছে, কিন্তু আমি তো ওটার সাথে অ্যাড করিনি। অ্যাড না, বিয়োগ করতে হবে। এই যে বিয়োগ, যে মানে হ্যাঁ, ওটা করিনি, তো এটার সাথে এদিকে ছিল 312 বেরিয়েছে আমার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 312 টাকা 50 পয়সা বেরোবে। হুম হুম তার মানে 0 5 7 3 4 2, 2437 টাকা 50 পয়সা, অপশানে। হুম ওকে, হুম নেক্সট। এটা আনসার। 1250। দুশো বেশি। পাঁচ 40। 1290 হলো, কিন্তু 1290 অপশন নেই। 1290? না, হুম অপশান তো ঠিক আছে। আচ্ছা, 3টে শার্টের এভারেজ কস্ট কত? মানে প্রতিটা শার্টের দাম কত পড়েছে? 1250 টাকা করে, তাই তো? হুম আর এদিকে হলো গিয়ে দুটো যদি কিনি, সেখানে 1450 টাকা করে প্রতিটা পড়ছে। ওকে। হুম আচ্ছা, তাহলে এভারেজ একটা ধরে নেব। কি ধরতে পারি এভারেজ, যাতে ক্যালকুলেশনের সুবিধা হয়? আমি প্রথমটা ধরেছিলাম 1250। আচ্ছা ঠিক আছে, এভারেজ ধরে নিই তাহলে 1250। তাই যদি ধরে নিই, তার মানে এটা জিরো হবে, হুম আর এটা তাহলে 200 বেশি হবে, তাই 200। তো? হ্যাঁ। এটা কত? 3টের মধ্যে, আর এটা দুটোর মধ্যে। হুম তার মানে এখান থেকে আসবে জিরো, আর এখান থেকে আসবে প্লাস 400। তার মানে ওভারঅল 400 বেশি নাকি? এখানে 2 গুণ করলাম। ও, দুটো গুণ করতে দুটো হবে। আছে না, এই যে একটা শার্টে 200 বেশি, তাই না? হুম তাহলে দুটো শার্টে কত? 400 বেশি। তার 500 মানে ভাগ 400 ভাগ 5। ভাগ 5। তার মানে 5 8 40, মানে 80 বেশি আরো। তা যা ধরেছিলাম তার থেকে আরো 80 বেশি। 1330। হুম, 1300? 30। না তো, হ্যাঁ সরি সরি সরি, 1330 হবে। ঠিক আছে ঠিক আছে, 1330, একদম অপশন বি। হুম কোশ্চেন নাম্বার 3। মার্কস 39।
একশো 3.4। 103.4, হ্যাঁ ঠিক, 103.4 এটা হবে। এটা বাইশ। 22 হবে। এটা একটু বলে দিই কি ছিল, কিছুই ছিল না অঙ্কটার মধ্যে। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য প্লেয়ার্স বলেছে অন 3 ক্রিকেট টিম ABC, 3টে ক্রিকেট টিম ছিল তাই তো, ABC। এই 3টে ক্রিকেট টিমের প্লেয়ারের যেটা রেশিও সেটা ওরা বলে দিয়েছিল, নাম্বার অফ প্লেয়ার সেটা বলে দিয়েছিল কত, 2:5:3, তাই তো। দ্য এভারেজ নাম্বার অফ রানস স্কোর পার প্লেয়ার ফর ইচ অফ দ্য 3 টিমস ABC। এবার বলেছে ওরা স্কোর কীরকম করেছিল। স্কোর করেছিল প্রথম টিমে হলো গিয়ে 30-17, এভারেজ স্কোর যেটা বলে দিয়েছে 25। তার মানে হলো গিয়ে আমি যদি একটা এভারেজ নাম্বার ধরে নিই, কি ধরতে পারি যাতে আমার সুবিধা হয়, আচ্ছা আমি 25 ধরে নিই। এভারেজ আমি যদি 25 ধরে নিই, এটা হলো গিয়ে প্লেয়ার তো এখানে বলেই দিয়েছিল, এখানে 2 জন, এখানে 5 জন, তাই তো।
আর এখানে হলো গিয়ে 3 জন প্লেয়ারের রেশিও বলে দিয়েছিল, তার মানে 25, এটা 5 বেশি কজন প্লেয়ারের মধ্যে, 2 জনের মধ্যে, তাই তো। হুম আর এটা হলো গিয়ে 17 -8 -8 কতজনের মধ্যে, 5 জনের মধ্যে। আর এটা তো 0 3 জনের হুম মধ্যে, তার মানে 10 মাইনাস 5 40, আর এটা 0, তার মানে ওভারঅল আমি যদি দেখি 30 তার মানে -30 কতজনের মধ্যে, 2 আর 5 7, 7 আর 3 10, 10 তার মানে অ্যাকচুয়ালি এভারেজটা আরও 3 কম, যা ধরেছিলাম তার থেকে 3 কম, তার মানে 22। হুম, ব্যাস, এটা আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক, ঠিক আছে। এটা হোমওয়ার্ক রইল। নেক্সট দেখি আগের অঙ্কটা দেখি। কোনটা? এখানে কি মানে এই ক্লাস মানে আগেরটা যেরকম ছিল যে হ্যাঁ, পুরো ক্লাসের 2 এভারেজটা আর করতে হবে। না আগে যেরকম বলেছিলাম না 2 5 3 এটাই কি 27 36 এরকম সেটা হলো গিয়ে বেশি? দেয়ার আর 3 ক্লাসেস এক্স ওয়াই জেড, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, আর নাম্বারগুলো বলে দিয়েছে 27 36 আর 45, ঠিক আছে। আর এভারেজ মার্কস তো বলেই দিয়েছে। আচ্ছা 6, এটা এখানে হোক। এবারে সাইজ এক্স অফ এ আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, হ্যাঁ অঙ্কটা একটু বলতে হবে। আচ্ছা, দ্য এভারেজ এজ অফ এ অ্যান্ড বি ইজ 20 ইয়ার্স, তার মানে এ আর বি এর টোটাল বয়স কত হবে? এভারেজ মানে কি, এ প্লাস বি বাই 2, এই এভারেজ এজটা মানেই তো বলেছে 20 বছর, তাই তো। হুম হুম তার মানে এ আর বি এর টোটাল বয়স কত হবে? 40 বছর, তাই তো। দুইটা গুণ হয়ে যাবে এদিকে গিয়ে, তাই তো হওয়া উচিত। এ আর বি এর এভারেজ বয়স যদি 20 বছর হয়, তার মানে হুম এর 20 বছর, বি এর 20 বছর, টোটাল তো 40 বছর হওয়ার কথা, হুম তাই তো। হুম এবার এটাই আমি বলতে চাইছি এখানে, যে তাহলে এ আর বি এর টোটাল যেটা বয়স হবে সেটা তো 40 বছর। হ্যাঁ ওকে, তাহলে এবার বলেছে ইফ সি ওয়ার টু রিপ্লেস এ কে রিপ্লেস করে এখন কে এসছে, সি এসছে, তাই সি তো। তার মানে এর জায়গায় এখন কে বসে গেছে, সি, বি নিজের জায়গায় পড়ে আছে। তখন এভারেজ এজ বলেছে কত, 19, মানে টোটাল এজ কত হবে, 38, 19 দুগুনি। হুম এবার লাস্টে এসে কি বলেছে, সি ওয়ার টু রিপ্লেস বি, সি ওয়ার টু রিপ্লেস বি, বি কে রিপ্লেস করে কে এসছে এখন, সি এসছে, তাই তো। হ্যাঁ তার মানে এখন কে আছে এভারেজে, তার মানে কি আছে, এ আছে নিশ্চয়ই, হুম বোঝা গেছে। হুম এদের এভারেজ এজ কত বলেছে, 21, তার মানে টোটাল বয়স কত হয়ে যাবে, 42 নাকি। হ্যাঁ ওকে, আচ্ছা, বা আমি এটাকে এইভাবেও লিখতে পারতাম প্রত্যেকটাকে, যে এটা হলো গিয়ে 21 × 2, এটা হলো গিয়ে কত, 19 × 2 ছিল, হুম আর এটা ছিল কত যেন, 20 20 × 2। আচ্ছা, এবার আমি এই তিনটেকে যোগ করি, এই তিনটেকে যদি আমি যোগ করি কি হবে, কিন্তু যোগ করি। হ্যাঁ মানে এদিকে হলো গিয়ে লেফট হ্যান্ড সাইড, এদিকে রাইট হ্যান্ড সাইড আমি যোগ করতে চাইছি। হুম যদি যোগ করি এ প্লাস বি হবে, তাই তো। হুম আবার সি প্লাস বি হবে, আবার এ প্লাস সি হবে, ওকে। হুম হুম আর এদিকে যোগ যদি করি তাহলে 20 × 2 হবে, প্লাস 19 × 2 হবে, প্লাস 21 × 2 হবে, ওকে, ক্লিয়ার। হুম হুম আচ্ছা, এবার এবার হলো গিয়ে এখানে কটা এ আছে, দুটো এ, দুটো বি, দুটো সি, তার মানে আমি লিখতে পারি 2a প্লাস 2b প্লাস 2c, তাই তো। হুম আচ্ছা, এখান থেকে আমি কি লিখতে পারি, 2 কমন নিতে পারি, 2 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, 20 প্লাস 19 প্লাস 19 21, আর এখান থেকে আমি 2 আবার কমন নিতে পারি, a প্লাস বি প্লাস সি, সি। তাই তো। 2 কমন নিলে কত হয়, 4, 2 আর 2 16, 24, 24 আর 2 26, 26 আর 2 27, 27 আর 2 28, 28 আর 2 29, 29 আর 2 30, 30 আর 2 31, 31 আর 2 32, 32 আর 2 34, 34 আর 2 36, 36 আর 2 37, 37 আর 2 38, 38 আর 2 39, 39 আর 2 40, 40 আর 2 41, 41 আর 2 42, 42 আর 2 43, 43 আর 2 44, 44 আর 2 45, 45 আর 2 46, 46 আর 2 47, 47 আর 2 48, 48 আর 2 49, 49 আর 2 50, 50 আর 2 51, 51 আর 2 52, 52 আর 2 53, 53 আর 2 54, 54 আর 2 55, 55 আর 2 56, 56 আর 2 57, 57 আর 2 58, 58 আর 2 59, 59 আর 2 60, 60 আর 2 61, 61 আর 2 62, 62
দুই দুই কাটা। তার মানে হলো গিয়ে হ্যাঁ 2 2 কাটা যাবে, 20 19 আর 21 যদি যোগ করি কত হয়ে যাবে, 60 হয়ে যাবে, তাই তো? হুম তার মানে 2 2 কেটে যাবে, শুধু পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি, মানে হলো গিয়ে কত, 60। তাহলে আমি এতগুলো কথা এখানে কেন বললাম? এখানে বলার কারণ হলো গিয়ে রিজন একটাই, সেটা হলো গিয়ে এই, এখানে প্রত্যেকটা জায়গায় 2 আছে তো গুণ, হুম আর এখানে যদি আমি একটুখানি যদি খেয়াল করি, এখানে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তার মানে আমি যদি ক্যালকুলেশন করি সবার শেষে গিয়ে 2 কমন যাবে, হুম ওই 2 আর এই 2গুলো সব কেটে যাবে, তাহলে হুম আলটিমেটলি এখানে শুধু পড়ে থাকবে, আমি ডিরেক্ট এখান থেকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এইটাই হয়ে যাবে কি 20 যোগ 19 যোগ 21, তার মানে এটাই হয়ে যাবে 60, একবারই লিখবো, ঠিক আছে? হুম হুম প্রথম প্রথম একটু অসুবিধা হবে, আমরা লিখে লিখেই করব, ঠিক আছে? তার মানে হলো আমি এত ক্যালকুলেশন পরীক্ষায় গিয়ে আর করবো না, ডিরেক্ট আমি দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি প্লাস সি আছে দুটো দুটো করে, তার জন্য এদিকে 2 কমন যাবে, তার মানে আলটিমেটলি পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এই শুধু নাম্বারগুলোর সাম, তাই তো? এই হুম নাম্বারগুলোর সাম, তার মানে 60। ক্লিয়ার হয়েছে? হুম আচ্ছা, এবার বলেছে হোয়াট আর দ্য এজেস অফ এ বি সি, মানে এ বি সি এর বয়স কি কি হবে, তাহলে কি কি হতে পারে? তিনজনের ইন্ডিভিজুয়ালি এজগুলো বার করতে হবে। আচ্ছা, এ আর বি এর বয়স কত হয়েছে টোটাল? 40 বছরে, তাই তো? হুম হুম আচ্ছা, এ আর বি এর যদি 40 বছর বয়স হয়, 1 মিনিট, এ আর বি এর যদি 40 বছর বয়স হয়, সি এর বয়স কত হবে তাহলে? 20। 20, তবেই তো যোগফল 60 হবে, তার মানে সি হুম এর বয়স কত পেয়ে গেলাম? 20 বছর। ওকে, হুম নেক্সট। আচ্ছা, বি আর সি এর বয়স টোটাল কত? 38। মানে ওকে। 38, হ্যাঁ তার মানে হলো গিয়ে বি আর সি যদি 38 হয়, এ কে কত হতে হবে তাহলে, যাতে এই 60 যোগফলটা থেকে 60 হয়ে 19। যায়? হ্যাঁ, কত হতে হবে? হুম, 22 হতে হবে, 22। তার মানে এর বয়স কত পেয়ে গেলাম? 22। 22। আচ্ছা, আবার এ আর সি মিলে বয়স কত? 42, তাই তো? এ হুম আর সি মিলে হয়ে যাচ্ছে 42, তার মানে বি কে কত হতে হবে? 18। 18, তার মানে বি এর বয়সও পেয়ে গেলাম 18। বোঝা গেল? তাহলে তিনজনের বয়সে আমরা পেয়ে গেলাম কি কি, এর বয়স কত? 22, তাই তো? হুম বি এর বয়স হলো কি 18, আর সি এর বয়স কত পেয়েছি আমরা? হুম 20, 18। তাই তো? এই যে 20, হ্যাঁ 20। সি এর 20, এর 22, আর বি এর হলো কি 18, তার মানে অ্যান্সার কোনটা মিলছে? 22 18 20, 22 18 20, মানে অপশানে। বোঝা গেল? এইটুকু কি বোঝা গেছে, মানে কিভাবে আসলো এ প্লাস বি প্লাস সি 60? হ্যাঁ হ্যাঁ তারপরে জাস্ট আমি বললাম কি, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি যদি বয়স বার করতে চাই, এ আর বির হলো গিয়ে 20 দুগুণি 40 বছর বয়স, মানে এ আর বি এর মিলে 40 বছর, তাই যদি হয় সির তাহলে একলার হতে হবে 20 বছর, হুম ব্যাস সি এর বয়স পেয়ে গেলাম, ডান। তারপরে হলো গিয়ে সি আর বি এর হলো গিয়ে 19 দুগুণি 38, সি আর বি হলো গিয়ে 38, তাহলে এ কে হতে হবে 22, হুম আর লাস্ট হলো গিয়ে এ আর সি হলো গিয়ে 21 দুগুণি 42, সি তাহলে বি কে হতে হবে 18। ওকে, হ্যাঁ আচ্ছা, এবার পরের অঙ্কটাতে আসি, কোশ্চেন নাম্বার 7 করিয়ে 10 পর্যন্ত হোমওয়ার্ক দেবো। বলেছে এভারেজ মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি ইজ রুপিস 15,050 টাকা। আচ্ছা, এ আর বি এর
এভারেজ ইনকাম কত বলেছে? 15,050 টাকা। তাহলে এ আর বি এর মোট ইনকাম কত হওয়া উচিত? 15,050 50 × 2। গুণ 2। একইভাবে দ্য এভারেজ মান্থলি ইনকাম বিআরসি এর মান্থলি ইনকাম এভারেজ ইনকাম কত বলেছে? 15,350। তার মানে দুজনের টোটাল কত হওয়া উচিত? 15,350 ইন্টু 2। দ্য এভারেজ ইনকাম অফ এ অ্যান্ড সি, এ আর সি এর এভারেজ ইনকাম কত বলেছে? 15,200। তার মানে টোটাল ইনকাম কত হওয়া উচিত? 15,200 ইন্টু 2। এবার এখানে আমার আর নতুন করে কিছু বলার নেই, কারণ এখানে কি হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তার মানে 2 কমন যাবে, আর এই 2 আর এই 2 সব কেটে যাবে, তাই তো? আলটিমেটলি শুধু পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, মানে হলো গিয়ে এই তিনটের সাম, তাই তো? তার মানে হলো গিয়ে কত? 3×45, 45,600, তাই তো? 45,600 থাকবে। যোগ করলে এই যে হ্যাঁ এই তিনটে যদি যোগ করি 45,600। ক্লিয়ার? তার মানে তিনটের যোগফল 45,600। কি জানতে চাইছে? তার মান্থলি ইনকাম অফ এ। ক্লিয়ার? তার মানে এর ইনকামটা জানতে চাইছে, এর ইনকামটা কত জানতে চাইছে। তার মানে বি আর সি এর টোটাল ইনকাম কত সেটা যদি জেনে যাই, এর ইনকাম জেনে যাব। বি আর সি এর মানে এখান থেকে যদি জানি বি আর সি এর টোটাল ইনকাম কত হচ্ছে, 15 দুগুণি 30, 30,000 আর এদিকে 700, হ্যাঁ 30,700। তার মানে এর ইনকাম কত হবে? তার মানে 45,600 থেকে 30,700 বিয়োগ যাবে, তার মানে হয়ে যাচ্ছে কত? 14,900, তাই তো? 14,900, ব্যাস। শুনবি বোঝা গেল কিভাবে করতে হবে? একটুখানি শুধু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তারপর আমি রাখছি। সেটা হলো গিয়ে, এবার আমি কোশ্চেনটা একটুখানি ঘুরিয়ে দিই, আমি কতগুলো নাম্বার বলে দিই। 30, 38, ঠিক আছে, 44, 52, আরেকটা নাম্বার এখানে হবে, এবং তার এভারেজ আমি বলে দিলাম কত? 38। এভারেজ নাম্বারটা আমি বলে দিলাম 38। তাহলে এই জায়গাটায় কোন নাম্বারটা বসবে? তাহলে কি করা উচিত, আমাদের কি করতে হবে? এই নাম্বারটা এখন আমি তো বলেই দিয়েছি এভারেজ, আমি এখানে নাম্বারটা জানতে চাইছি। তাহলে এখানে একটাই জিনিস করণীয়, সেটা হলো গিয়ে না, আচ্ছা 38 এভারেজ 38, এটা 30, তার মানে কত ছোট? 8 ছোট, লিখে নেব। এটা 0, এটা 6 বেশি, এটা 14 বেশি, এটা তো জানি না। আচ্ছা, তার মানে এখানে চারটে মিলে ওভারঅল কত হচ্ছে? 14 আর 6 20, 20 থেকে 8 বিয়োগ, তার মানে 12, তাই তো? 12 তো। এবার কথা হচ্ছে এই নাম্বারটা এখানে যে আছে, সেখানে এখানে তো সব চারটে মিলে +12 হয়েছে, এখানে -12 হতে হবে। কেন বলছি? কারণ ওভারঅল যদি যোগ করে 0 আসে, মানে এটা +12, এটা যদি -12 হয়, তাহলে আমার এভারেজটা 38 আসবে, না হলে কোনোদিনও পসিবলই না। এখানে যদি আমি -12 জায়গায় যদি -10 লিখতাম, ঠিক আছে, তার মানে এটা ওভারঅল তো আর 0 আসতো না, আসতো কি? আসতো না। যেহেতু যখনই 0 আসবে না, তখনই এভারেজটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে বলে দিয়েছে এভারেজটা ফিক্সড, ওরা বলে দিয়েছে এভারেজ হলো কি 38ই হবে। তাই যদি হয়, তার মানে হলো কি এখানে আমি পাচ্ছি +12, তার মানে এখানে অবশ্যই -12 হতে হবে। ক্লিয়ার? যেমন আমি সেই প্রথম এক্সাম্পলে আসছি, তাহলে আর একটু রিলেট করা যাবে ভালো মতো। তিনটে নম্বরে কিছু বলেছিলাম, আচ্ছা একটু, আচ্ছা যেমন এটা দিয়ে বলি, হ্যাঁ এখানেই বলি, আমি একটা নাম্বার মিসিং করে দিলাম, ঠিক আছে,
এই নাম্বারটা মিসিং করে দিলাম। ওকে, এবার আমি বলে দিলাম এর এভারেজটা 56। তাহলে কি করতে হবে, কীভাবে আসবে দেখা যাক। 56 থেকে এটা কত ছোট, 3 ছোট, তাই তো? এটাও 3 ছোট, এটা 2 বড় আর এটা 2 বড়। ওভারঅল কত হচ্ছে, -6 আর +4, তার মানে হলো গিয়ে -2। তার মানে এটাকে নিশ্চয়ই -2 হতে হবে, +2। সরি 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 +2 হতে হবে, তবেই ওভারঅলে কি 0 আসবে, তবেই এভারেজটা আমার ঠিক থাকবে 56। তার মানে +2 মানে কি, যা এভারেজ ছিল তার থেকে আরো 2 বেশি, নিশ্চয়ই এটা 58 হতে হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে এবার? বা আমি যদি এই নাম্বারটা নিয়ে করি আবার, ওটা দেখে আরেকটু দেখাচ্ছি 1 মিনিট। মানে 2 বেশি হলো, তাই তো? হ্যাঁ, যেমন আমি এই নাম্বারটা নিয়ে করি, এটা নিয়ে আমরা করেছিলাম এভারেজ সরি সরি এটা না এটা না এটা না এইটা এভারেজ কত ছিল জানো, 218। আচ্ছা ঠিক আছে, আমি এই নাম্বারটা মিসিং করে দিলাম, আর আমি বলে দিলাম এর এভারেজটা 218। আমি এই নাম্বারটা জানতে চাইলাম তাহলে কত, এই এখানে নাম্বারটা কত হবে, 218 বলে দিলাম। ক্লিয়ার? তাহলে কি করা উচিত, দেখতে হবে এটা, এটা কত বড় হচ্ছে, 21 নাকি? হ্যাঁ 21। 21 বড় হচ্ছে, আর এটা 2 ছোট, তার মানে ওভারঅল 19 বড়। 19। তার মানে এটাকে নিশ্চয়ই 19 ছোট হতে হবে। তার মানে 218 থেকে যদি আমি 19 ছোট করি তাহলে কত, নিশ্চয়ই 199 হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার রিলেট করা যাচ্ছে। এবার চলে আসি সেই অঙ্কটাতে যেটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তার মানে এটা -12 হতে হবে, তার মানে এই নাম্বারটা কত হওয়া উচিত, তার মানে 38 - 12, তার মানে হলো 26। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমি যদি বলি 117, 139, 132 গ্যাপ দিয়ে এভারেজটা আমি বলে দিয়েছি 129, এটা এভারেজ বলে দিয়েছি। এই নাম্বারটা কি হবে তাহলে? একশো তিরিশ। 130 না তো 130, আচ্ছা 129, এটা কত ছোট দেখতে পাচ্ছি, 9 আর 2 মানে 11 ছোট, তাই তো? আর এটা 10 বড়, আর এটা 3 বড়, তাই তো? প্রথমটা 12 তো। হ্যাঁ 129 থেকে 112 তো। সরি 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 এটা 12, সরি এটা 12, এটা হলো গিয়ে 12 ছোট। তার মানে তিনটে মিলে ওভারঅল কত হলো, -2 মানে +1, এই তো? হ্যাঁ প্লাস, হ্যাঁ তার মানে এটা হতে হবে -1, তবেই তো 0 হবে। মাইনাস হবে না? হ্যাঁ, ওভারঅল 0 করতে হবে, তাই তো করেছিলাম না, এক মিনিট হ্যাঁ +12 -2, তো -1 মানে 129 থেকে 1 কম মানে 128। 128। ওকে, আরেকটা দিই তারপরে আমি শেষ করছি। সেটা হলো গিয়ে আমি যদি বলি 68, 79, 89, এবার দুটো গ্যাপ দিয়ে দিলাম, দুটো নাম্বার মিসিং করে দিলাম, এবং এভারেজ আমি বলে দিলাম 72।
এই দুটো নাম্বার কি হবে তাহলে? আচ্ছা, এটা কি হবে? -4, তাই তো? হুম আর এটা হয়ে যাবে +7, হুম আর 17 এটা +17। তার মানে এখানে ওভারঅল কত হচ্ছে? +3 মানে +20, তাই তো? হুম তার মানে এই দুটোকে নিশ্চয়ই -20 হতে হবে, হুম তবে এভারেজ ঠিকঠাক থাকবে, মানে হুম 72 থাকবে। আচ্ছা, এই -20 হতে হবে, তার মানে এখানে যে নাম্বারগুলো হবে সেটা কি 72 থেকে -20? না, এখানে কিন্তু দুটো নাম্বার আছে, হুম দুটো নাম্বারের জন্য -20, তাহলে এক একটা নাম্বারের জন্য কত হচ্ছে? -10 হবে। হুম বোঝা গেল? যেহেতু হুম এখানে একটা নাম্বার ছিল না, তার জন্য 1 দিয়ে ভাগ করলে এই -1ই থাকতো, 12 দিকে 1 দিয়ে ভাগ করলে -12ই থাকতো। যেহেতু দুটো গ্যাপ দিয়ে দিয়েছি না, তাহলে এখানে -20টা 62 দুটো নাম্বারের মধ্যে ভাগ হচ্ছে, তার মানে এক একজনে -10 করে পাবে, তার মানে এটা 62 62, এটাও 62। ক্লিয়ার? হুম এইভাবে হবে। যদি তিনটে নাম্বার বলতো 3 দ্বারা ভাগ করতাম, তাই তিনটে নাম্বারই কিন্তু সেম হয়ে যেত। ওকে, হুম হুম এইভাবে এগোবে এবং এর উপর বেস করে নেক্সট দিন আমরা অঙ্ক করব। আচ্ছা, এবারে বোঝা গেছে তো কিছুটা? হুম ওকে, ঠিক আছে তাহলে আজকে